আজকের রেসিপি টক দইয়ের মালাই চিংড়ি খুবই মজার, তবে সহজ রেসিপিতে আমি এটা শেয়ার করব। তাহলে চলুন, প্রথমে আমি কিছু মশলা ব্লেন্ড করে নিব। তার মধ্যে এখানে পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে রসুনের কোয়া, তারপর দিয়ে দিব আমি এক টুকরো আদা, এরপরে কয়েকটা কাঁচামরিচ, তারপর আমি একটু পানি দিব, এরপরে হচ্ছে কাঠবাদাম আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিব। এগুলোও আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে যাতে সফট হয়ে যায়। এখন পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। প্রথমে একটা পাত্রে আমি সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে চিংড়িটাতে আমি একটু লবণ দিয়ে চিংড়িটা একটু মেখে নিব। তারপর চিংড়িগুলা প্রথমে একটু ভেজে নিব, তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। চিংড়িটা যখন ভাজা হয়ে যাবে আমি একটা পাত্রে আবার তুলে রাখবো। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে আবার চিংড়ি দেখা যায় যে একদম শক্ত হয়ে যায়। সে একই পাত্রে আমি একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষাবো। মশলা কষানোটা আসলে খুবই জরুরি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই, ভালো করে একটু ফেটিয়ে নিয়ে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টক দই এখানে দিয়ে দিব। টক দইটা দিয়ে আবার ভালো করে একটু মিক্স করে নিব, কষাতে থাকবো মোটামুটি। এরপরে দিয়ে দিব আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া, মানে গরম মশলার গুঁড়া যেটা, সেটা আর কি, সব কিছু মিক্স করা আছে এখানে। সেটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে দিয়েছি সে চিংড়িগুলা। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তারপর দিলাম হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে আরও ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি আসলে রান্না হয়ে যায়, এখন আমি সেই জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ খুব বেশি দিতে হবে না, কারণ চিংড়ি মাছ তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, পানিটাও হচ্ছে শুকিয়ে যাবে। অল্প পানি দিয়ে মাখো মাখো করে এটা আমি রান্না করে নিব। সবার পরে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো ঘি। একটুখানি চিনি দিলাম, আর লবণটাও দিয়ে দিবেন স্বাদ মতো। লবণ চেক করে আবার লবণ দিতে হবে, কারণ আমরা এখানে লবণ দিই নাই প্রথমে। এই যে দেখেন রান্না কিন্তু হয়ে গিয়েছে। সবার পরে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। দেখেন কালারটা কতটা ইয়ামি হয়েছে। কালার যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন। দেখেন কতটা ইয়ামি লাগতেছে। ফাইনাল লুকটা অনেক মজার একটা রেসিপি, ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।